হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, শালোম শালোম। তো জয় যিশু, সকলকে জয় যিশু। তো আজকে আমরা তোমাদেরকে নিয়ে এসেছি তোমাদের সামনে কিছু বাক্য নিয়ে, এবং আমরা কিছু বিষয় জানবো এবং আমাদেরকে ঈশ্বর কিছু বিষয় জানাতে চাইছে। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, প্রভু যিশুকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা সবাই পবিত্র হাত আমরা সবাই তুলবো একবার, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, কারণ বাক্য ঈশ্বর সবসময় আমাদেরকে কী করে বাক্য জানায়, শোনায় বা আমাদেরকে শেখায়। চলো আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে। জীবন্ত সর্বশক্তিমান পরমেশ্বর, তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে যে দিনটা তুমি দিয়েছো তার জন্য তুমি অসংখ্য ধন্যবাদ। আজকে যে এই বাক্য আমাদের কাছে নিয়ে এসেছো তার জন্য তুমি অসংখ্য ধন্যবাদ, তার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকের অনুগ্রহ আমাদের মধ্যে থাকুক প্রভু। আজ প্রভু তোমার অনুগ্রহ দ্বারা প্রভু, তোমার পবিত্র আত্মা দ্বারা আজকে যারা বলছে এবং আজকে যারা শুনতে চায় বাক্য, তাদেরকে প্রভু এই বাক্য দ্বারা প্রভু তোমার আশীর্বাদ কর প্রভু। এই বাক্য দ্বারা প্রভু 2026 সাল এই বাক্য দ্বারা প্রভু, আজ এই মাস প্রভু তুমি এই বাক্য দ্বারা আমাদেরকে লিড করো প্রভু। পরমেশ্বর তোমার অসংখ্য ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের প্রার্থনা শুনেছো তার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নাম থেকে চাইছি পিতা, আমেন আমেন আমেন। তো আজকে আমরা জানবো যে আমাদের পুরাতন শ্রাপ বা পুরাতন সমস্যা থেকে মুক্তি। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। আমরা খুলবো আদি পুস্তক 49:3। তো আমরা বাক্য খুলবো সবাই। দেখো আমরা যে বাক্যগুলো পড়ছি সেই বাক্যগুলো মন দিয়ে শুনবে। তো 49 আদি পুস্তক 49:3 থেকে আমরা পড়বো। তো আমরা এখানে যাকবের সম্পর্কে বলবো। মানে যাকব একজন ছিল ঈশ্বরের বিশ্বাসী একজন ব্যক্তি ছিল। সে তার যাকবের সম্বন্ধে যদি আমরা না জেনে থাকি, আমরা একটুখানি জেনে নিই। যাকব হলো ঈশ্বরের বিশ্বাসী একজন সন্তান ছিল। সে ঈশ্বরের উপর বিশ্বাস করত, সদাপ্রভুর উপর বিশ্বাস করত। সে একজন কে ছিল? ঈশ্বর বিশ্বাসী একজন ব্যক্তি ছিল। এবং সে যখন প্রায় দেখছে যে আমার বয়স হয়ে আসছে বা এবার আমার হয়তো মৃত্যু খুব নিশ্চিত, এবার সামনাসামনি, তো সে কি করছে, তার পুত্রদেরকে ডেকেছে। মানে এরকম ভাগ বটরা তো করে অনেকেই, দেখবে যে কারো কাছে কিছু জমি জায়গা আছে, সেগুলো ভাগ করে, কিন্তু এর কাছে কি আছে? আশীর্বাদ দেওয়ার মতো কিছু রয়েছে। মানে এরকম অনেকে দেখবে আশীর্বাদ করে, দেখবে এরকম অনেক বয়স্করা কি করে আশীর্বাদ করে। তো সেরকম কি হয়েছে, যাকব দেখছে যে এবার বয়স হয়ে যাচ্ছে, তো কি করছে, তার ছেলেদেরকে তাদের পুত্রদেরকে কি করছে, ডেকেছে তাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য। তো আমরা 3 থেকে পড়ব। রুবেন, তুমি আমার প্রথম জাত, আমার বল ও আমার শক্তির প্রথম ফল, মহিমার প্রধান ও পরাক্রমের প্রধান। তুমি জলবর্ণের চপল, তোমার প্রধান থাকিবে না, কেননা তুমি আপন পিতার শয়ন গিয়াছিলে, তখন অপবিত্র কর্ম করিয়াছিলে, সে আমার শয়নে গিয়াছে। সিমিয়ন ও লেবি 2 সহোদর, তাহাদের খড়গ দৌরাত্ম অস্ত্র। হে মম প্রাণ, তাহাদের সভায় যাইও না। হে মম গৌরব, তাহাদের সমাজে যোগ দিও না, কেননা তাহারা ক্রোধে নরহত্যা করিল, স্বেচ্ছাচারিতার বিশ্বের শিরা ছেদন করিল। অভিশাপ তাহাদের ক্রোধ, কেননা তাহা প্রচণ্ড, তাহাদের কোপ, কেননা তাহাদের নিষ্ঠুর। আমি তাহাদিগকে যাকবের মধ্যে বিভাগ করিব, ইসরায়েলের মধ্যে ছিন্ন ভিন্ন করিব। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। তো এখানে যে আমরা পড়ছিলাম যে যাকব কি করছে, তার পুত্রদেরকে আশীর্বাদ করছে। কি করছে? আশীর্বাদ করছে। আর যখন আমরা ওই 49:5 থেকে পড়ব, তখন দেখবে কি বলছে, যে সিমিয়ন আর লেবি 2 ভাইকে কি করছে, 2 ভাইকে শ্রাপ দিচ্ছে।
আর নজনকে কি করছে, আশীর্বাদ করছে। আর এই দুজনকে কি করছে, অভিশাপ দিচ্ছে। কারণ এই দুজন কি করেছিল, এই দুজনকে কি বলছে, নরহত্যা, মানে ক্রোধে নরহত্যা। এই দুজন মানে পাশের যে রাজ্য ছিল, সেই পাশের যে রাজ্য ছিল, সেই রাজ্যতে এদের একটা বোন ছিল, তার নাম হলো দিনা। তো ভালো করে যখন তার আগের দিকটা পড়বে, আদি পুস্তকের দিকটা পড়বে, যে তাদের বোনের নাম ছিল দিনা। এবং দিনাকে তার মানে পাশের গ্রামে, পাশের অঞ্চলে এরকম তাকে রেপ করে আর মেরে দেয়। তাই জন্য এরা দু ভাই কি করে, রেগে তাদের গোটা গ্রামের সব মানুষদেরকে কি করে মেরে দিয়ে আসে, মানে তাদেরকে হত্যা করে দিয়ে আসে। তো এই জন্য কি বলছে, যাকব কি বলছে, এদেরকে শ্রাপ দিচ্ছে, এক প্রকারের শ্রাপ দিচ্ছে। সিমিয়ন আর কি লেবি, এই দু ভাইকে কি করছে, শ্রাপ দিচ্ছে। কারণ কেন, এরা দুজন কি করেছিল, হত্যা করেছিল, হত্যা করেছিল। তাই জন্য এদের দুজনকে কি করছে, শ্রাপ দিচ্ছে। আর যাকবকে দেখতে হবে, যাকব হঠাৎই কেন মানে আশীর্বাদ দিতে হয়েছে, কারণ সে একজন ঈশ্বরের সন্তান ছিল, যে ঈশ্বরের কথা অনুযায়ী চলতো। এরা কি করছে, মানে যাকবের হৃদয়ে ঈশ্বর দিয়েছে যে এবার গিয়ে কি করতে হবে, আশীর্বাদ করতে হবে, যাকে আশীর্বাদ করার তাদেরকে আশীর্বাদ করতে হবে। ঈশ্বর কিন্তু কি করেছিল, হৃদয়ে দিয়েছিল। তবেই কিন্তু মানে যাকব কি করছিল, তার পুত্রদেরকে আশীর্বাদ করার জন্য ডেকেছিল। এই শ্রাপটা আসলে কে দিচ্ছে, এই শ্রাপটা যাকব দিচ্ছে, কিন্তু ঈশ্বরের কে আছে, পরিকল্পনা অনুযায়ী। যাকব কি করছে না, যাকব কিন্তু কখনোই নিজের কাছ থেকে এই পরিকল্পনা নেয়নি। একজন ঈশ্বরের সন্তান, যে ঈশ্বরের ওপর বিশ্বাস করে, সদার প্রভুর ওপর বিশ্বাস করে, ঈশ্বর যা বলছে তাই কি করছে, যাকব করছে। যাকব নিজে থেকে কিছু করে না, এটা কি ছিল, ঈশ্বরের প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল ঈশ্বরের। তাদের দুজনের ওপর কি করছে, শ্রাপ দিচ্ছে। আর 9 জন যারা আছে তাদেরকে, এই 9 জনকে আশীর্বাদ দিচ্ছে, আর এই দুজনকে কি করছে, শ্রাপ দিচ্ছে। এই দুজনকে শ্রাপ দিচ্ছে। কেন দিচ্ছে, কারণ এরা হত্যা করেছিল। আর দেখবে যে কখনো মানে কেউ হয়তো শ্রাপ দিয়েছে, শ্রাপের মানে আমরা যদি দেখি যে শ্রাপের মানে কি। শ্রাপ হচ্ছে এক প্রকারের, শ্রাপ হচ্ছে কখনো তুমি নতুন কিছু, তোমার জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, সমস্ত কিছু থাকবে, কিছু নতুন কিছু হতে দেবে না। দেখবে অনেকে পরিবার থাকে, অনেক কিছু চেষ্টা করে ফেলে, বা এরকম অনেক ব্যক্তি আছে, অনেক মানে স্ট্রাগল করে, অনেক পরিশ্রম করে, কিন্তু তার জীবনে কি নেই, উন্নতি নেই। এরকম উন্নতি নেই, অনেক কিছু সে কি করছে, মানে স্ট্রাগল করছে, চাকরি করছে, সব কিছু করছে, বা উন্নতি করার চেষ্টা করছে, কিন্তু কিছু দিক দিয়ে কি আছে না, উন্নতি নেই, কি নেই, সেই ফ্যামিলিতে উন্নতি নেই, সেই ব্যক্তিটার উপরে কি নেই, উন্নতি নেই। এটা দেখতে হবে কি আছে, তার জীবনে নিশ্চয়ই কোথাও না কোথাও শ্রাপ বা অভিশাপ আছে। কি আছে, অভিশাপ আছে অনেক। তুমি হালেলুয়া। তো দেখবে যে অনেক পূর্বপুরুষ, তার বাবা, তার দাদু, বা অনেক পূর্বপুরুষ আগে হয়তো কেউ শ্রাপ দিয়েছে। তো অনেক পূর্বপুরুষ আগে হয়তো শ্রাপ দিয়েছে, সেটা কি হয়েছে, রয়ে গেছে। কি রয়ে গেছে, সেটা রয়ে গেছে। এরকম হয়তো অনেকেই কি আছে, জানে না। হয়তো আমরাও কি যাচ্ছি, তোমরাও কি জানো না, হয়তো এরকম অনেকেই রয়েছে, কিন্তু তোমরা জানোই না যে সেটা শ্রাপ বলে। সেটা কি বলে, শ্রাপ বলে। তুমি অনেক চেষ্টা করে যাচ্ছ চাকরির জন্য, বা তুমি চেষ্টা করে যাচ্ছ তোমার ফ্যামিলিকে উন্নতি করার জন্য, একটা চাকরি থেকে আরেকটা কাজ করার চেষ্টা করছো, কিন্তু তোমার ফ্যামিলি কি নেই, উন্নতি নেই, অভাবের মধ্যে পড়ে আছে, কোথাও না কোথাও শ্রাপ রয়েছে। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। মানে আচ্ছা, যখন যে ব্যক্তিটা শ্রাপ দিচ্ছে, তার কাছে কিভাবে শ্রাপটা যাবে? সে হয়তো ভালো ব্যক্তি বা কেউ খারাপ ব্যক্তি, কিন্তু যাকব তো অ্যাকচুয়ালি ঈশ্বরের ব্যক্তি ছিল। সে যখন শ্রাপ দিচ্ছে, তাহলে শ্রাপটা কি করে লাগছে? সে তো একজন ভালো ব্যক্তি ছিল। যদি সে ঈশ্বরের বান্দা হয়, বা ঈশ্বরের ব্যক্তি হয়, ঈশ্বরের উপর বিশ্বাস করা, তারপরেও কি রয়েছে, মানে সে যে একটা ওয়ার্ড বার করছে, যে আমার যে মহিমাটা, সেই মহিমা তোমাদের সাথে না যাক। মানে এটা এক প্রকারের, আমার ভিতরে যে শান্তিটা আছে, আমার ভিতরে যে অভিষেকটা আছে, তোমাদের কাছে না যাক, এরকমই বলার চেষ্টা করছে।
আর আমরা যখন ফিরে আসছি, যখন দেখছি যে কি সিমিয়ন আর লেভি দুজনকেই দিচ্ছে। এরা সবাই কি করছিল, কি হয়েছে, মিশরেও গেছে, ঠিক আছে। আমরা বাইবেল যখন পড়বো, মানে আদি পুস্তকের দিকে এরা দুজনকে শ্রাপ তো দিয়ে দিয়েছে, কিন্তু এদের দুজনের ওপর কি জানে, শ্রাপ এখনো মুক্ত, মানে ভাঙেনি বা মুক্ত হয়নি। কিন্তু এদের কি হয়েছে, এরা মিশরে চলে গেছে। আমরা যখন বাইবেল পড়বো তখন দেখবো যে অলরেডি এরা কি হয়েছে, মিশরে গেছে। এই দুজন কি হয়েছে, মিশরে গেছে। এবার মিশরে যে গেছে, এদের কি হয়েছে, ছেলে মেয়েও হয়েছে, সমস্ত কিছু কি হয়েছে, বংশ বিস্তারও হয়েছে, সব কিছু হয়েছে। কিন্তু একটা জিনিস মানতে হবে, এখনো পর্যন্ত কি জানে, শ্রাপ ভাঙেনি। কি ভাঙেনি? শ্রাপ ভাঙেনি। কি ভাঙেনি? শ্রাপটা এখনো ভাঙেনি, এখনো পর্যন্ত ভাঙেনি। সেই দুঃখ কষ্ট সমস্ত কিছু কি রয়েছে এদের মধ্যে। যখন আমরা পড়বো যে ইসরায়েল কি হয়েছিল, ইসরায়েল বন্দির মধ্যে সেই মিশরেই ছিল, কি মিশরে গিয়েছিল, বন্দির মধ্যে ছিল। সেই মিশরেতে যাওয়ার পর ওরা বন্দি হয় ফৌরনের কাছে। কার কাছে? ফৌরনের কাছে বন্দি হয়ে যায়। এবং ওখানের মধ্যে একজন ছিল, কে ছিল? একজন ছিল, তার নাম ছিল মোসি। কি ছিল? মোসি। সেই মোসি কি হয়েছিল, মোসি সবসময় কি, সে তাকে ফৌরনের মেয়ে তাকে নীল নদ থেকে তুলে নিয়ে আসে এবং ফৌরনেরদের বাড়িতে, মানে রাজপ্রাসাদে বড় হতে থাকে ফৌরন এর বাড়িতে। মোসি কি করতো, সবসময় যখন দেখতো যে ইসরায়েলবাসী কষ্ট রয়েছে, দুঃখে রয়েছে, তার খুব কষ্ট হতো। কি হতো? খুব কষ্ট হতো যে এদেরকে আমি কিভাবে ছাড়াবো, এরা মানে ফৌরনের যে লোকেরা ছিল, তারা সেই কি, যে মোসি, মানে সেই ইসরায়েলবাসীর ওপর খুব অত্যাচার করতো। কি করতো? অত্যাচার করতো। এবং তার জন্য মোসির খুব কষ্ট হতো। এবং মোসি সবসময় ভাবতো যে আমি এদেরকে কিভাবে ছাড়াবো। তারপর মোসি তারপরে জঙ্গলেও চলে যায়, সবকিছু ছেড়ে জঙ্গলেও চলে যায়। জঙ্গলে সে যখন যায়, আমরা যদি যাত্রা পুস্তক 3 বাক্যটা থেকে পড়ি, বা তোমরা যদি পড়তে চাও পড়তে পারো। তো মোসি কি করছিল, আমি পুরো বাক্যটা বলছি না, আমি শুধু বলে দিয়ে যাচ্ছি, তোমরা অবশ্যই পড়ে নেবে, পড়ার চেষ্টা করবে। মোসি তার শ্বশুরের ভেড় বাকরি নিয়ে সে পাহাড়ে চড়াতে যেত। এবং পাহাড়ে চড়াতে যেত, মোসি কি করতো, সবসময় ঈশ্বরকে খুঁজতো বা কিভাবে চিন্তাও করতো। কি করতো? মোসি অবশ্যই একজন প্রার্থনা করা ব্যক্তি ছিল, ঈশ্বরের ভয় মাননেওয়ালা একজন অবশ্যই ব্যক্তি ছিল। কি ছিল? ভয় মাননেওয়ালা ব্যক্তি। এরা ইসরায়েল সবাই কিন্তু পরমেশ্বরকে বিশ্বাস করতো, পরমেশ্বরকে ডাকতো। কি করতো? ডাকতো, কখনো ভুলে যায়নি। কি জানি, হয়তো মিশরে চলে গেছে, মিশরে ফৌরনের হাতে বান্ধবাইপের রয়েছে, কষ্ট পাচ্ছে, কিন্তু কি হয় না, বিশ্বাস কি হয় না তাদের উপর এখন পর্যন্ত কমেনি। নিশ্চয়ই সবাই না করলেও কয়েকজন অবশ্যই ছিল পরমেশ্বরের উপর বিশ্বাস করতো এবং প্রার্থনাও করতো। এই মোসি কি হয়েছিল, মোসি একদিন জঙ্গলে পাহাড়ে কি করতে গেছে, ওখানে পাহাড় ছিল, পাহাড়ে কি করতে গিয়েছিল, এরকম সে চড়াতে গিয়েছিল, মানে ভেড় বাকরি সবাই কি করছিল, চড়াতে গিয়েছিল। তখন একটা গাছের ওপর পরমেশ্বরের আত্মা নামে এবং সেখানে আগুন জ্বলতে থাকে। সেই আগুনটা সেই গাছটাকে পোড়াচ্ছিল না, কিন্তু সেইটা থেকে ঈশ্বর কথা বলে মোসির সাথে যে তুমি যাও, আমার ইসরায়েলের সন্তানদেরকে তুমি ছাড়িয়ে নিয়ে আসো। আর আমরা যখন দেখবো, মানে যদি বাইবেলটা ভালো করে রিড পড়বে, মোসি ছিল এই লেভি বংশের। কোন বংশের? এই লেভি বংশের। কি বংশের? লেভি বংশের। সিমোনিয়র কথা যখন শুনি, সিমোনিয়র কথা কিন্তু আর বাইবেল কোথাও নেই। কি নেই? আর কোথাও নেই। তার মানে একজন ঈশ্বরকে খুঁজছিল যে কিভাবে ছাড়াবো বা কিভাবে মুক্ত পাবে। কিন্তু সিমিয়ন কি করছিল? তাদের বিশ্বাস হয়তো ছিল না। আর কি ছিল না? আমার বাবা শ্রাপ দিয়েছে বা আমার পূর্বজ শ্রাপ দিয়েছে, এই শ্রাপটা মনে হয় রয়েই যাবে। কি যাবে? রয়েই যাবে। আর কখনো কি হবে না, মনে হয় শ্রাপটা ভাঙবে না। কি ভাঙবে না? শ্রাপটা মনে হয় কোনোদিন ভাঙবে না। তাই জন্য কি হয়েছিল, আর কোথাও কিন্তু বাইবেলে তার কথা লেখা নেই। কিন্তু লেভি বংশের কথা বহু জায়গায় তোলা আছে, বাইবেলে বহু জায়গায় লেখা আছে। কারণ আরেকজন ছিল, তার নাম হলো মোসি।
তার নাম কি ছিল? মোসি। সেই মোসি কিন্তু কি ভাবছিল যে ইসরায়েলকে কি করে ছাড়াবো, তারা কষ্টে রয়েছে, সমস্ত কিছু তাদের দেখতো। তখন কি হতো? মোসির ভিতর কষ্ট হতো। তখন একদিন কি হয়েছে? ঈশ্বর প্রকট হয়ে গেছে তার সামনে মোসির সামনে প্রকট হয়ে গেছে যে যাও গিয়ে কি হয়, আমার যে সন্তান, যে ইসরায়েল সন্তান, তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসো, সেই ফৌরনের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসো। আর দেখতে হবে এই লেবি বংশেরই ছিল কে? মোসি ছিল কি একটা ঈশ্বরের সাথে মুখোমুখি। কি হলো? ঈশ্বরের সাথে মুখোমুখি। তার আগে পর্যন্ত কিন্তু সেরকম ভাবে ঈশ্বরের আত্মা কোনো গাছের ওপর নামে না বা কোনো কিছুর ওপর নামে না। তার আগে পর্যন্ত আমরা যদি বাইবেলে পড়ি, আদিতে রয়েছে যে আদিতে কি হয়েছিল? ঈশ্বরের আত্মা জলের ওপর নামতো। কি নামতো? জলের ওপর নামতো বলতে জলের ওপর ভাসমান ছিল ঈশ্বরের আত্মা। যখন আমরা বাইবেল পড়বো, একদম আদিতে রয়েছে যে ঈশ্বরের আত্মা কোথায় ছিল? জলের উপর ভাসমান ছিল। তখন কি ছিল? নি কোনো জীব ছিল, নি কোনো মানুষ ছিল না, কিছু ছিল না, তাই জলের উপর ঈশ্বরের আত্মা ভাসতো। আর এখন কি হলো? ঈশ্বরের আত্মা কার ওপর নামলো? সেই একটা গাছের ওপর। কারণ কে ছিল? নি কোনো পবিত্র ব্যক্তি কেউ ছিল নি। কি ছিল? নি পবিত্র ব্যক্তি কেউ ছিল নি। তাই জন্য সেই ঈশ্বরের আত্মাটা কার ওপর নামলো? সেই গাছটার উপর। ঈশ্বর দেখলো যে এই গাছটা পবিত্র আছে হয়তো, তো এই গাছটার উপর হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, এই মোসির সামনেই কিন্তু কি হলো? প্রকট হলো ঈশ্বরের আত্মা গাছের ওপর। তারপর কিন্তু বাইবেলে আর কোথাও সেরকম ভাবে ঈশ্বরের আত্মা নেমেছে এমনটা নেই। হ্যাঁ, কোথায় রয়েছে? যখন প্রভু যিশু বাপ্তিস্ম নেয়, তখন একটা কবুতরের মতো ঈশ্বরের আত্মা প্রভু যিশুর ওপর উতরেছিল। ঈশ্বরেরই পুত্র ছিল প্রভু যিশু। কিন্তু তারপর প্রভু যিশু বলেছিল, আমি একটা আত্মা তোমাদেরকে সহায়ক দিয়ে যাব। কি দিয়ে যাব? সহায়ক দিয়ে যাব। তারপর কবে নামে? সেই পেন্টিকোস্টের দিন। পেরিতের 2 বাক্য আমরা পড়ে নেব। পেরিত সন্তানরা কি হয়েছিল? সব জায়গায় একট্টু হয়েছিল, মানে এক জায়গায়, মানে মণ্ডলীর মতো বা আরাধনা করার জন্য সবাই ফাস্টিং করে বা আরাধনা করার জন্য উপবাস প্রার্থনা বা সমস্ত কিছু হয়তো করছিল 10 দিন। কদিন? 10 দিন। 120 জন একটা ঘরেতে বন্দি, মানে একটা ঘরেতে প্রথম দিন প্রার্থনা করেছে, আরাধনা করেছে ঈশ্বরের, দ্বিতীয় দিন করেছে, তৃতীয় দিনও করেছে, চতুর্থ দিনও করেছে। এরকম করে করে 9 দিন কেটে গেছে। 9 দিনের পর 10 দিনের মাথায় যখন 10 দিন আরাধনা করছে, প্রার্থনা করছে, মানে সেই পেরিত সন্তানরা যখন প্রার্থনা করছে, তখন মানে ঈশ্বরের আগুনের মতো সবার উপর নামে আর সেই গোটা ঘরকে ঘিরে নেয়। তখন ঈশ্বরের আত্মা নামে। কি নামে? ঈশ্বরের আত্মা। কেন নামে? কেন নামে ঈশ্বরের আত্মা? কারণ প্রভু যিশু বলেছিলেন যে আমি তোমাদেরকে সামার দিয়ে যাব। প্রত্যেক জনের জন্য সেই সামার থাকবে, প্রত্যেক জনের জন্য। একজন তখনের সময় কি হতো? যাজকরা সেখানে সমস্ত কিছু করবে। তারপর যখন প্রভু যিশু ক্রুশে যায়, তখন আর কোনো যাজক নেই, আর কেউ নেই। কিন্তু তখনই প্রভু যিশু বলে যে আমার আত্মা তোমাদের উপর দিয়ে যাব। তখন কিন্তু পেন্টিকোস্টের দিনই কিন্তু কি হয়? সেই আত্মা নামে। আর সেই দিনই কি হয়? পরভাষা করতে সবাই স্টার্ট করে, সবাই অন্য ভাষায় কথা বলতে শুরু করে যায়। আর যারা বাইরে ছিল, বাইরে অনেকেই এসেছিল সেই দিন, পেন্টিকোস্টের দিন ছিল, সেইদিনকে বাইরে যারা ছিল তারা বলছে এ তো আমার ভাষায় কথা বলছে, অন্য আরেকজনরা এসে বলছে এ তো আমার ভাষায় কথা বলছে। তখন সেই আত্মা কি হয়? সেই বরদান দিয়ে যায় অন্য ভাষা, মানে আমরা যেটাকে বলি পরভাষা, অন্য ভাষার কি হয়? বরদান দিয়ে যায়। ঈশ্বরের আত্মা সেই দিন নামে। তার আগে কিন্তু আত্মা কি, মানে পবিত্র আত্মা কি করছিল? খুঁজছিল। এখনো পর্যন্ত কে নেই? পবিত্র কেউ নেই। তাই কি করছিল? খুঁজছিল যে এ পবিত্র, কে পবিত্র আছে। যখন প্রথম দিনে পেরিত সন্তানরা যখন পেন্টিকস্টের সময় যখন একত্র হয়েছে প্রথম দিন, তখনও পবিত্র আত্মা বলছে এখনো মনে হয় এরা কি নেই? পবিত্র নেই, এরা এখনো কি নেই? ধার্মিক নেই, তাই জন্য তাদের উপর নামে নেই। যখন দ্বিতীয় দিন হয়েছে তখনও নামে নেই, চতুর্থ দিন হয়েছে তখনও নামে নেই, 9 দিন যখন হয়েছে তখনও নামে নেই। কিন্তু যেই 10 দিন হয়েছিল, তারপর পবিত্র আত্মা নেমেছিল সবার উপর নেমেছিল। আজ সবার উপরই নামবে। যারা ভিডিওটা দেখছো, সবার উপর নামবে পবিত্র আত্মা। কি
কিন্তু কি হতে হবে? পবিত্র হতে হবে, তার মতো হতে হবে। প্রভু যীশু যেমন পবিত্র সব থেকে পবিত্র ছিল, তেমন হতে হবে। তাহলে কিন্তু পবিত্র আত্মা তোমাদের ওপরও নামবে। মূসা যখন ছিল তখন সেই গাছের ওপর কি ছিল? নেমেছিল। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, প্রভু যীশুকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা বিষয় ওটা নয় যে পবিত্র আত্মা কার উপর নামবে, বিষয়টা আমাদের হলো আমাদের ঈশ্বরের সাথে মুলাকাত যখন হবে, ঈশ্বরের সাথে যখন আমাদের একটা মুতভেদ হবে, মানে ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ হবে। এটা হবে কিভাবে? দেখা সাক্ষাৎ। মূসা একজন নর্মাল ব্যক্তি ছিল। কে ছিল? নর্মাল ব্যক্তি ছিল, কিন্তু ঈশ্বর জানতো যে এর যে লেভি বংশের মধ্যে কি আছে, শ্রাপ রয়েছে, এটা আমাকে ভাঙতে হবে। আর তবেই কিন্তু আমি কি করতে পারবো? ওই আমার ইসরায়েল সন্তান তবে কিন্তু সেই ফরৌনের হাত থেকে সরে আসবে। দেখতে হবে ফরৌনের হাতে গেল কেন? কারণ এখনো পর্যন্ত তাদের ভিতর কি রয়েছে? শ্রাপ রয়েছে। কি রয়েছে? অভিশাপ রয়েছে। তাই ফরৌনের হাতে চলে গিয়েছিল। হয়তো ভুল বা কিছুর জন্য কি হয়েছে, সেই শ্রাপটা এসেছে। তারপরেও বছরের পর গেছে, দিনের পর দিন গেছে, একটা পুরুষ হয়তো চলে গেছে, অনেক লাখো পুরুষ, হয়তো 4 পুরুষ 5 পুরুষ এরকম কি হয়েছে, গেছে, কিন্তু তারপরেও কি হয়নি, সেই শ্রাপটা ভাঙেনি। কিন্তু একজন কি ভাবছিল, আমি কি করে বাঁচাবো, মানে ঈশ্বরকেও খুঁজছিল। মসি এর কাছেই কেন প্রকট হলো? অন্য তো আরো ব্যক্তি ছিল। ঈশ্বর কেন মসির কাছেই এলো? কারণ সে কি করতে চাইছিল, যে ফরৌনের হাত থেকে কি করে আমার লোককে বাঁচাবো। কারণ তার ভিতরে কে ছিল? ঈশ্বরের আত্মা হয়তো ছিল। সে একজন প্রার্থনা করা ব্যক্তি ছিল হয়তো, তাই জন্য তার মধ্যে কি ছিল, সেই কষ্টটা হতো। তাই মসির কাছে কি হয়েছিল, সেই প্রকট হয়েছিল ঈশ্বর যখন তোমার কাছে আসবে, যখন এই শ্রাপটা কখনো তুমি নিজে কখনো ভাঙতে পারবে না। তার আগেও তো ইসরায়েলবাসী হয়তো প্রার্থনা করছে, কিন্তু ভাঙেনি। কি জানে? ভাঙেনি। কিন্তু প্রভু মানে পরমেশ্বরের যখন আত্মা নামলো মসির সাথে, যখন মুতভেদ হলো, মানে দেখা সাক্ষাৎ হলো, ঈশ্বরের সাথে কথা হলো, তারপর কি হলো, ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। আজ আমরা যখন বাইবেল পড়বো, আমরা বাক্য দিকে যাব। বাক্য হলো মার্কের 2:13 থেকে 14 পদ আমরা পড়ব। তো মার্কের 2:14 পদ থেকে আমরা পড়ব। পরে তিনি বাহির হইয়া সমুদ্রের তীরে গমন করিলেন, এবং সমস্ত লোক তাহার নিকটে আসিল, আর তিনি তাহাদিগকে উপদেশ দিলেন। তো এখানে পরে তিনি আবার আসিলেন বলতে, এখানে আমাদের হিরো প্রভু যিশু, আমাদের প্রভু যিশু কি করছিল, মানে সমুদ্রের ধার দিয়ে যাচ্ছিল। আর তখন অনেকেই কি হয়েছে, তার কাছে এসেছে। তখন তিনি কি করছিলেন, উপদেশ দিতে লাগছিলেন, মানে শিক্ষা দিচ্ছিলেন তখন। তারপর 14 থেকে আমরা পড়ছি। পরে তিনি যাইতে যাইতে দেখিলেন, আলফের পুত্র লেবী কর গ্রহণ স্থানে বসিয়া আছেন। তিনি তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো। তাহাতে তিনি উঠাইয়া তাহার পশ্চাৎ গমন করিলেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো এখানে আমরা দেখছি যে প্রভু যিশু কি হয়েছে, সেই সমুদ্রের তীর দিয়ে যাচ্ছিলেন এবং উপদেশ দিচ্ছিলেন। তখন হয়তো এরকম প্রভু যিশু ভাবছে বা এরকম দেখে, যে একজন ওই কর গ্রহণ স্থানে বসেছিলেন, মানে কর নিচ্ছিল, সেই জায়গায় সেই ব্যক্তিটাকে দেখে ঈশ্বর হয়তো ভেবেছিল যে এই বললাম কি, আলফের পুত্র লেবী কর গ্রহণ স্থানে বসিয়াছিলেন। কার কথা বলছে? এখানে মথির কথা বলছে। আমরা যদি পড়ি, মথি হলো 12 জন শিষ্যর মধ্যে একজন। কে?
12 জন শিষ্যর মধ্যে একজন। এবং মথি হলো কি লেবি বংশ। হালেলুয়া। ওই লেবি বংশ যেখানে মোশিও লেবি বংশে ছিল, এই মথিও কি লেবি বংশ। আর মথি কি করছিল, সেখানে কর গ্রহণ নিচ্ছিল। আমরা যখন বাইবেল পড়ি, বাইবেলের প্রথম গসপেল মথি। মথি হচ্ছে প্রথম গসপেল। তখন সে কি করছিল, যখন প্রভু যিশুর সাথে মুলাকাত হয়নি বা তখন সেখানে কি করছিল, কর গ্রহণ স্থানে বসিয়াছিলেন, সে করটা নিচ্ছিল। তখনই সময় কর নেওয়াটা হচ্ছে সব থেকে বড় পাপ কাজ করা। কি করা? সব থেকে বড় পাপ হলো কর গ্রহণ করা। কারণ কর নেওয়া হচ্ছে, কর যখন কেউ নিচ্ছে বা কারোর 1 কাঠা জমি আছে বা এরকম জমি আছে, সেখানে হয়তো ধান ফলিয়েছে বা 10 টাকা, সেখানে 10 টাকা মানে তখন সময় অনেক হবে হয়তো, মানে সাপোজ আমি ধরছি একটা 10 টাকা হয়তো ইনকাম করছে, সেই 10 টাকার তুমি 1 টাকা রাখবে আর 9 টাকা কোথায় রাখবে, সরকারের ঘরে দিতে হবে। আর সেই কাজটা কি করতো, মানে সেই সময়ের কাজটা, যে টাকা নিচ্ছে, কর নিচ্ছে, আদান প্রদান হয়েছে, হয়তো কেউ কর দিচ্ছে না, সেই সমস্ত কিছু লিখে রাখা, হিসাব করে রাখা, কি করা, এইরকম কাজ কি করতো, এই মথি করতো। এই মথি নামক এই যে ব্যক্তিটা ছিল, সে করতো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মথি কি করতো, ওই কর নিত বা হিসাবপত্র রাখতো, সমস্ত কিছু কাজ করতো, অন্যের হয়ে কাজ করতো, সেখানে টাকা পেত, ঠিক আছে, কিন্তু কি করতো, সে নিত, সেখানে বসেছিল, সেখানে কর নিত। এবং সেই সময় কি যাচ্ছিল, প্রভু যিশু সামনে দিয়ে যাচ্ছিল, আর প্রভু যিশু বলল যে তাহাকে কহিলেও আমার পশ্চাৎ আসো। কি করো? আমার পশ্চাৎ আসো। যখন বাইবেল ভালো করে আমরা পড়বো, তখন সে কি করলো, সে সব কিছু ছেড়ে ঈশ্বরের মানে প্রভু যিশুর পথে সে চলে গেল। প্রভু যিশু ভাবছিল হয়তো, আচ্ছা যাকব লেবি বংশকেও কি করেছিল, অভিশাপ দিয়েছিল, মনে হয় একটু অভিশাপ রয়ে গেছে এখনো। কি রয়ে গেছে? অভিশাপ মনে হয় রয়ে গেছে একটু হলেও। এই অভিশাপটা থেকে ভাঙতে হবে, এখনো পর্যন্ত পুরোপুরি ভাঙতে হবে হয়তো। তাই জন্য কি করেছিল, মনে হয় প্রভু যিশু এটা ভাবছিল এরকম, যে এখনো পর্যন্ত রয়ে গেছে, একে একবারে কি করতে হবে, একবারে শ্রাপ থেকে সরিয়ে নিয়ে আসতে হবে, একবারে ওই অভিশাপ থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। তাই জন্য মথিকে কি করলো, সেই সময় গেল মথির কাছে, গিয়ে বললো তুমি আমার পশ্চাৎ আসো। কি হলো? পশ্চাৎ আসো। তো এরকম প্রভু যিশুর সাথে কি হলো, মুলাকাত হলো। মসির সাথেও কিন্তু মুলাকাত হয়েছিল, তখন কি হয়েছিল, ভেঙেছিল। অভিশাপ কি হয়েছিল, ভেঙেছিল। আর এখানেও প্রভু যিশুর সাথে কি হলো, মথির মুলাকাত হলো। কি হলো? মুলাকাত হলো। তখন যখন মথি মুলাকাত হলো আর প্রভু যিশুর পশ্চাৎ যেতে লাগলো, তখন মানে মথি তার আগে কি হতো, তখন কি করতো, লোকের জীবনে কার কতটা আয়, মানে কার কতটা কর কারোর জীবনে রয়ে গেছে, সেগুলো কি করতো, লিখতো। মানে কর হয়তো কিরকম, কর হয়তো রয়েছে, মানে তখনকার দিনে আয় খুব কম হতো, কিন্তু করটা বেশি দিতে হতো। তখন অনেক সন্তানরা থাকতো, খাওয়া করা, সে সমস্ত কিছু কি হতো না, কুলোতো না হয়তো। তো কর কিন্তু দিতেই হতো। কর যদি না দাও, তাহলে কিন্তু তোমার ছেলে, তুমি দিতে পারছো নি, তোমার ছেলেকেও করটা দিতে হবে। তোমার ছেলে কিন্তু পারছে না, তাহলে তার ছেলে, তোমার নাতিকে কি করতে হবে, সেই করটা দিতে হবে। কর কিন্তু তোমাকে দিতেই হবে। এক প্রকারে মথি কি করছিল, সেই করটা লিখছিল, মানে এক প্রকারে শ্রাপ লিখছিল। কি লিখছিল? শ্রাপ লিখছিল। মানে শ্রাপ বলতে কিরকম, শ্রাপ তো ওটাকেই বলছে যে একজন কর দিতে পারছে না, আবার আরেকজনের কি হচ্ছে, বোঝা চেপে যাচ্ছে। সেই বোঝাটা দিনের পর কর যখন বসছে, তার মানে তাকে সুদও দিতে হচ্ছে। তাহলে এক প্রকারের কি হয়েছিল, শ্রাপ কি করছিল, ডিক্লেয়ার করছিল, লিখছিল বলতে গেলে। মথি কি করছিল, লিখছিল। হিসাব তো রাখতেই হবে, কে কত টাকা দিয়েছে, কে কত টাকা না দিয়েছে, হিসাব তো রাখছিল। তাহলে কি করছিল মথি, শ্রাপ এক প্রকারে লিখছিল, খারাপ জিনিসগুলো সে লিখছিল, তার মানে অন্যের জীবনের সবকিছু কি করছিল, শ্রাপ লিখছিল।
যখন প্রভু যিশুর সাথে মুলাকাত হলো, সে সেই সমস্ত কাজ ফেলে প্রভু যিশুর পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগলো। প্রভু যিশু যেখানে যাচ্ছিল সেখানেই যেতে শুরু করলো। কিন্তু এখানে আমরা প্রথম যখন গসপেল পড়ি, প্রথম গসপেল কে লেখে? মতি। মতি নিজেকেই লিখে ফেলে, মতিকেই লিখে ফেলে। যখন আমরা মতি পড়ি, মতিতে প্রভু যিশুর জন্মের বিস্তারণ সব কিছু রয়েছে। অন্য কোনো মার্ক, লুক সমস্ত জায়গায় যাবে, কিন্তু এই সমস্ত কিছু লেখা নেই। মতিতেই আছে প্রভু যিশুর জন্মের বিস্তারণ, সমস্ত কিছু আছে। কারণ কেন? কারণ প্রভু যিশুর সাথে সেই মুলাকাতে সেই যে ব্যাড নিউজটা সব কি হয়েছিল, ওখানেই ছেড়ে মতি চলে এসেছিল। আর যখন প্রভু যিশুর সাথে মুলাকাত হলো, তখন কি হলো? মতির কিন্তু সেই লেখা অভ্যাসটা রয়ে গেছিল, সেই মতির লেখার অভ্যাসটা রয়ে গেছিল। যখন মতি কি করছিল? মতির কাজ কি ছিল? যখন প্রভু যিশুর সাথে মুলাকাত হয়ে গেল, তখন যখন প্রভু যিশুর সঙ্গে যেতে লাগলো, তখন প্রভু যিশু যেখানে যেত সেখানে শিষ্যরাও যেখানে যেত, মতিও সেখানে যেত। মতির কাজ ছিল যে প্রভু যিশু যা করছে, সেই সমস্ত কিছু যা বলছে তাই শুধু কি লেখা? হুবহু লেখা। মতির এটাই কাজ ছিল। মতির কি কাজ ছিল? মতির কাজ ছিল সব কিছু আগে কি করা? লেখা। তাহলে পেনটা তার কিন্তু ছাড়েনি। সে আগে কি লিখতো? ব্যাড নিউজ লিখতো। আর তার প্রভু যিশু যখনই তার সাথে মুলাকাত হলো, তখন কি লিখতে শুরু করলো? গুড নিউজ লিখতে শুরু করলো। গুড নিউজ লিখতে শুরু করে দিল। দেখবে প্রভু যিশু যে মতি যখন প্রথম দিকে পড়বে, যে প্রভু যিশুর জন্মের বিস্তারণ, যে মরিয়মের কাছে দূত এলো বা জোসেফের কাছে দূত এলো সুখবর নিয়ে যে প্রভু যিশু আসতে চলেছে, এরকম উদ্ধার আসতে চলেছে, তাহলে ওটা কি? একটা গুড নিউজ। মতি কি করতে লাগলো? গুড নিউজ লিখতে শুরু করে দিল। এটা যখন হলো, তখন প্রভু যিশুর সাথে যখন মুলাকাতটা হলো, তখন এক প্রকারের শ্রাপটা একদম ভেঙে চলে গেল। কি ভাঙলো? শ্রাপটা ভাঙলো। তো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এটাই কি হয়েছিল প্রথম থেকে। আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে প্রভু যিশুর সাথে যদি মুলাকাত হয়ে যায় একবার, তারপর কি হবে? ধীরে 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 মসির সাথেও কি হয়েছিল? মুলাকাত হয়েছিল। তারপর কিন্তু শ্রাপ চলে গেছিল। তারপর কিন্তু ইসরায়েল ফৌরনের হাত থেকে বন্দিত্ব ছেড়ে এসেছিল। সেই জর্দন পার হয়ে যখন এসেছিল, সেই বাধা করা যে বলেছিল দুগ্ধ আর মধু রাজ্য একটা তোমাকে দেব, তখন কি হয়েছিল? দিয়েছিল ঈশ্বর। এবং বলেছিল যে ফৌরনের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবো। সত্যি ফৌরনের হাত থেকে কি হলো? ঈশ্বর বাঁচিয়ে নিয়ে এলো। কার দ্বারা? মসির দ্বারা, মসিকে ইউজ করে। হালেলুয়া। এখানে মথিকেও কি করলো? অনেক ব্যক্তি ছিল মথির মতো, হয়তো ওরকম অনেক ওরকম অনেক ব্যক্তিরাও ছিল, কিন্তু মথিকেই কেন চয়েস করলো? মথিকেই কেন চয়েস করলো? ঈশ্বরের প্ল্যান। ওটা কি? ওটা ঈশ্বরের প্ল্যান। আজ তোমাদেরকেও ঈশ্বরের কিছু নিয়ে প্ল্যান আছে। কি আছে? প্ল্যান আছে তোমাদেরকে নিয়ে। আজ তোমাদের সাথেও কি করতে চায় প্রভু? মুলাকাত করতে চায়, তোমাদের সাথেও সাক্ষাৎ করতে চায় ঈশ্বর। কিন্তু কখন এই সাক্ষাৎটা হবে? যখন তুমি তাকে তোমার দুয়ারটা খুলে দেবে তার জন্য। হালেলুয়া। তখনই কিন্তু কি হবে? ওই মুলাকাতটা হবে। এমনি হবে না। তাহলে অনেক ব্যক্তি ছিল সেখানে, মথির মতো ওরকম অনেক ব্যক্তি ছিল, মসির মতন ওরকম অনেক ব্যক্তি ছিল, কিন্তু মুলাকাতটা কার সাথে করলো? তোমার সাথে করতে চায় আজকে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে তোমার সাথেও কি করতে চায় পরমেশ্বর? মুলাকাত করতে চায়। প্রভু যিশু তোমার সাথে মুলাকাত করতে চায়। আমরা কি করবো? মুলাকাত করার জন্য কি করতে পারি? প্রশ্ন আসে না যে মুলাকাত করার জন্য কি করতে পারি? মতি 6:6 একটা বাক্য লেখা আছে যে তুমি তোমার গৃহর দ্বার রুদ্ধ করো এবং তোমার পিতা যিনি গোপনে আছেন তার কাছে গোপনে কি করতে বলছে? প্রার্থনা করতে বলছেন। হালেলুয়া। গোপনে প্রার্থনা করতে বলছেন। যিনি গোপনে আমাদের মধ্যে আছেন, তিনি আমাদের কি করবেন? গোপনে আমাদের প্রার্থনা শুনবেন আর গোপনেই ফল দেবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে আমাদেরকে কি করতে হবে?
ঈশ্বরের সাথে মুলাকাত করতে গেলে আগে আমাদেরকে প্রার্থনা করতে হবে, উপবাস করতে হবে, আমাদেরকে কি করতে হবে, বাক্য পড়তে হবে। তখনই দেখবে একটা মুলাকাত ঈশ্বরের সাথে হবে। কি হবে? ঈশ্বরের সাথে মুলাকাত হবে। তখনই কিন্তু তোমার জীবনে সমস্ত শ্রাপ, সমস্ত রোগ, সমস্ত পাপ, সমস্ত খারাপ মন্দ জিনিস সেইগুলো ধীরে ধীরে চলে যেতে শুরু হবে। হালেলুয়া। ধীরে ধীরে যাবে। তোমার সাথে কিন্তু যদি ঈশ্বরের মুলাকাত হয়, এগুলো সব কিছু হয়ে যাবে ঠিক। তো আজ যাদের জীবনে মুলাকাত দরকার, অবশ্যই দ্বার রুদ্ধ করো এবং গোপনে যাও। যেখানে ঈশ্বর গোপনে রয়েছেন সেখানে ঈশ্বর কি করবেন, তোমাদের সাথে কথা বলতে চায়। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক এই বাক্য দ্বারা। তোমরা যদি কিছু জেনে থাকো বা শিখে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলতে পারো কেমন লাগলো ভিডিওটা। তো আজ যারা এই ভিডিওটা দেখছো, যাদের জীবনে অনেক সমস্যা আছে, আসো আমরা প্রার্থনা করি। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, প্রভু যিশুকে করি অসংখ্য 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 ধন্যবাদ। হে স্বর্গের জীবন্ত পিতা, তোমার অসংখ্য ধন্যবাদ। পরমেশ্বর আজকে যাদের জীবনে প্রভু রোগ, অনেক পুরাতন শ্রাপ, পুরাতন রোগ, পুরাতন অভাব, অনেক দিন ধরে কষ্ট, সমস্ত কিছু যিশু নামে আউট হয়ে যাক, যিশু নামে আউট হয়ে যাক, যিশু নামে আউট হয়ে যাক। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে এবং তোমার জীবনে যদি ছুটকারা পেয়ে থাকো, তাহলে এই ভিডিওটা অন্য কাউকেও সাহায্য করো সেই ছুটকারা পাওয়ার জন্য। তো এই ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও। আর এই ভিডিওটা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, ঈশ্বরের বাক্য পাওয়ার জন্য, তাহলে অবশ্যই এই ভিডিওটার পাশে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখো আর অল বাটনটা প্রেস করে রাখো। তাহলে কিন্তু যখন ভিডিও আসবে এরকম ঈশ্বরের বাক্য নিয়ে, তাহলে কিন্তু তুমি সবার ফার্স্ট পাবে। তাহলে অবশ্যই অল বাটনটা প্রেস করে রাখো। তো অবশ্যই কমেন্ট করে বলতে পারো কেমন লাগলো। তো জয় যিশু, সালোম সালোম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।